নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমার সামনে চলে এসেছি। আজকের এই রেসিপিটা বাঙালিদের অন্যতম একটা আদ্যিকালের রেসিপি। কারণ কি, এই রেসিপিটা না বাঙালিদের বাড়িতে একবার না একবার হয়ে থাকে, অকেশন ছাড়া বা অকেশন থাকলেও বা অকেশন ছাড়াও। সেটা হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে। তো এই বাঁধাকপি মাছের মাথা দিয়ে করার জন্য ফার্স্টে আমাদের যেটা করে নিতে হবে সেটা হচ্ছে বাঁধাকপিগুলোকে একদম ঝিরি করে কেটে তাকে এক বাটি জলের মধ্যে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নেবার পরে আমরা ওই জল ঝাড়ি তুলে নেব। জল ঝাড়ি তুলে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে আমরা একটু সর্ষের তেল দিয়ে ওতে ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নেব। এইখানে ভালো অতিরিক্ত ভাজতে হবে না, 70 to 80% সেদ্ধ হলেই হবে। ভেজে নিয়ে একটু লালচে করে ভেজে নিয়ে ভালো করে তারপরে আলুগুলোকে তুলে ফেলবো। তেল ছাড়িয়ে আলুগুলো তুলে নিতে হবে, নয়তো আলু তেল সোপ করবে। তারপরে ওই তেলের মধ্যে রুই মাছের মাথা ভালো করে নুন আর হলুদ মাখিয়ে দিয়ে দিতে হবে। রুই মাছের মাথাটা ভেজে গেলে এইখানে একটা টুইস্ট, এইটা যেহেতু আমরা ঘরোয়াভাবে করছি তাই আমরা এদের ডিম দিচ্ছি, কারণ কি আমাদের এই রান্নাতে আমাদের ডিম দেওয়া পছন্দ। যদি তোমাদের এই রান্নাতে ডিম দিতে ইচ্ছে করে, যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই দিতে পারো, কিন্তু এর কোনো ম্যান্ডেটরি নেই যে দিতেই হবে। এটা অপশনাল একটা আইটেম। যদি তোমাদের ইচ্ছে থাকে তোমরা দিতে পারো, নয়তো না। এটা আমাদের ভালো লাগে বলে তাই দিয়েছি। তারপরে আমি কিন্তু যখন মাছ ভাজার একটুখানি তেল, ডিম ভাজার আগে মাছ ভাজার অল্প একটু তেল তুলে রেখেছিলাম। এই মাছের তেলের মধ্যেই আমি দিয়ে দেবো একটু গোটা জিরে, গোটা গরম মশলা, আর তার সাথে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে তার মধ্যে দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ ঝিরি করে কেটে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে যাবে। এই ভাজা পেঁয়াজের মধ্যেই আমি দিয়ে দেবো একটা গোটা টমেটো কেটে। এই টমেটোটাকে ভালো করে ভেজে ফেলতে হবে আর কি, একটু নুন দিয়ে, যাতে টমেটোটার মধ্যে থেকে জল বেরিয়ে যায়, ওটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপরে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবার পরে আমাদের এমনভাবে এই টাইমে মশলাটা কষাতে হবে না যাতে অর্ধেক মশলার ফ্লেভার এখানেই চলে আসে। তারপরে আমি দিয়ে দেবো 1 চামচ আদা আর 1 চামচ রসুন। 1 চামচ আদা 1 চামচ রসুন দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিতে হবে। তোমরা চাইলে পেস্ট দিতে পারো, আমি এখানে আদা রসুনটা গোটা ছিল ঝিরি করে দিয়ে দিয়েছি গ্রেটারের সাহায্যে। তারপরে এখানে বাটিতে আমি দিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সাথে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া অনেকক্ষণ কষিয়ে নিয়ে ওই বাটির জল ধুয়ে আমি দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে যখন ঝোলটা অল্প একটু ফুটে আসবে তখন কড়াইশুঁটিটা দিয়ে দেবো। যেহেতু শীতকালে বানাচ্ছি, একটু কড়াইশুঁটি না পড়লে ভাল লাগে না। তারপরে সেদ্ধ করে রাখা বাঁধাকপি এই পর্যায়ে এসে দিয়ে দেবো। কড়াইশুঁটিটাও একটু ফুটবে, তারপরে দিও সেদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে ভালো করে নাড়াতে হবে। এই টাইমে কিন্তু বাঁধাকপির একটা জিনিস, সেটা হচ্ছে বাঁধাকপি বড্ড রান্না করতে একটু টাইম লাগে, কারণ কি বাঁধাকপি কষতে টাইম লাগে। যদি বাঁধাকপি ভালো করে না কষে না, তাহলে রান্নার মধ্যে কখনো ফ্লেভার ঢুকবে না। তো ভালো করে বাঁধাকপিটাকে নাড়িয়ে চাড়িয়ে একদম পুরো কষা করে ফেলতে হবে। তারপরে এখানে আমি অল্প একটু নুন দিয়েছিলাম, আমার স্বাদে মনে হয়েছিল একটু নুন লাগবে বলে। তারপরে অল্প একটু হলুদ দিলাম। হলুদটা আমি একদম লাস্টে এসে দিচ্ছি, যাতে আমার বাঁধাকপিটার সাথে ভালো করে হলুদটা মিশে যায়। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে রান্না করে নেবার পরে যখন দেখছি সাইড দিয়ে জল ছেড়ে যাচ্ছে, তখন ওই ভাজা করে রাখা আলুগুলোকে দিয়ে দেবে। ভাজা করে রাখা আলুগুলোকে দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জিনিসটাকে একদম পুরো কষা করে নিতে হবে। এত সুন্দর করে কষা করে নেবে যাতে যখন খাবে না তখন একদম পুরো সব কিছুরই ফ্লেভার একসাথে আসে। তারপরে একটু চিনি দিয়ে দেবে, চিনিটা টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এই পর্যায়ে এসে মাছের মাথাটাকে ভালো করে ভেঙে রান্নার মধ্যে দিয়ে দিতে হবে, যাতে মাছের ফ্লেভারটা রান্নার মধ্যে ভালো করে ঢুকে যায়। তারপরে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি যেহেতু তোমাদের আগেই বললাম যে ডিমটা একটু এক্সট্রা, তো আমি ডিমটা ব্যবহার করেছি, তোমরা চাইলে বাদ দিয়ে দাও। তারপরে ডিমটাও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে অনেকক্ষণ ধরে একটু কষতে দিতে হবে। আমি অল্প একটু অবশ্য জল দিয়েছি, তোমরা যদি চাও তাহলে জলটাকে অ্যাভয়েড করতে পারো।
আমার যেহেতু বাঁধাকপিটা অনেকটা ছিল, তাই আমার মনে হলো যে একটু জল লাগবে বাঁধাকপিটাকে ভালো করে সেদ্ধ করার জন্য। তারপরে ভালো করে বেশক্ষণ করে নাড়িয়ে ছাড়িয়ে জলটাকে একদম টেনে নিতে হবে, তাছাড়া বাঁধাকপি থেকে এমনিও জল ছাড়বে। তারপরে দেখো আমাদের বাঁধাকপি যখন একদম এরকম এই রঙের চলে আসবে তখন বুঝবে যে অনেকটা হয়ে এসছে। আরেকটু যারা একটু কষাতে চাও তারা আরেকটুখানি রেখে রেখে কষাতে পারো। এই পর্যায়ে একটু নুন, বা এই পর্যায়ে না তোমরা একদম লাস্ট স্টেজ তোমরা একবার দেখে নেবে তোমাদের নুন ঝাল মিষ্টি কেমন কী রকম আছে না আছে। তো আমার নুন কম ছিল তাই আমি অল্প একটু নুন দিয়ে নিলাম। তোমাদের যাদের ঝাল কম তারা একটু ঝাল দিতে পারো, যাদের মিষ্টি কম তারা একটু মিষ্টি দিতে পারো। আমরা যেহেতু ঝাল একদমই খাই না, তো আমাদের একদমই ঝালের প্রয়োজনটা নেই। সব কিছু দিয়ে দেওয়ার পরে একটু চেক করে নিয়ে তোমরা তারপরে এতে দিয়ে দিও একটু গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিলে আমার কাছে রান্নার টেস্টটা একটু এনহ্যান্স হয়ে যায়। যদি তোমাদের মনে হয় যে এটা স্কিপ করবে তো এটা করতেই পারো, কিন্তু যদি তুমি আমাকে জিজ্ঞেস করবে তাহলে আমি বলবো যে গোটা গরম মশলাটা দিলে একটু ভালো হয় রান্নাটা। দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরেকটু বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে তারপরে তুলে সার্ভ করে দেবো বাঁধাকপি মাছের মাথা দিয়ে। আমাকে তোমরা কমেন্ট করো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। যদি তোমাদের ভালো থেকে থাকে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করো